ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এনএমএমএসের যে সমস্ত ছাত্রছাত্রীরা এবারে এক্সাম দেবে তাদের অ্যাডমিট কার্ড কিন্তু ওয়েবসাইটে আজ থেকে ডাউনলোড করা যাচ্ছে। আজ থেকে তোমরা অ্যাডমিট কার্ডটি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য খুব সহজ একটি পদ্ধতি রাখা হয়েছে। কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, কিভাবে দেখবে তোমাদের এক্সাম সেন্টারটি কোথায়, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। সেই কারণে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আপনারা দেখছেন নেট কথা ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এনএমএসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনাদের, সেই ওয়েবসাইটে যেতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজারে লিখবেন সার্চ বারে WBACD স্কলারশিপ, এটা লিখে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। তো এটা লিখে সার্চ করলে দেখুন সর্বপ্রথম একটি ওয়েবসাইট শো করছে scholarship.wbacd.gov.in স্কলারশিপ পোর্টাল। এই পোর্টালটি আপনাদেরকে খুলতে হবে। তো পোর্টালটি দেখুন খুলে গেল। তো এখানে এই সাইডে দেখতেই পাচ্ছেন নোটিশ, এগুলো আপনারা ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে দেখে নিতে পারেন এই নোটিশগুলোতে কি বলা আছে। এখানে লগ ইন অপশন দেখতেই পাচ্ছেন, রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড, তারপর ফরগট রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড, নিউ ইউজার রেজিস্ট্রেশন হেয়ার। তো এগুলো দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে এর আগে যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেই সময় একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছিলেন এবং পাসওয়ার্ড আপনারা যখন ফর্ম ফিল আপ করুন সেই সময় পাসওয়ার্ড একটি তৈরি করতে হয়েছিল। তো সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, তো সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড আপনাদেরকে এখানে লিখতে হবে। এবার যদি রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড যদি হারিয়ে যায় বা ভুলে যান, সেক্ষেত্রে আপনাদেরকে ফরগট রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ডে ক্লিক করে সেটাকে রিকভারি করতে হবে। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড আছে, সেক্ষেত্রে আমি রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে নেব। দেওয়ার পর এখানে ক্যাপচা কোড যেটি থাকবে সেটি সঠিক আপনাদেরকে এখানে লিখতে হবে। আমি ক্যাপচা কোড লেখার পর এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে দেখুন আপনার সামনে স্টুডেন্টের পুরো তথ্য দেখতে পারবেন। স্টুডেন্টের পুরো তথ্য, রেজিস্ট্রেশন কবে করা হয়েছে, স্টুডেন্টের ডেট অফ বার্থ, ক্লাস, পিতার নাম, সমস্ত কিছু দেখতে পারবেন। আর এখানে দেখুন লেখা আছে ডিয়ার স্টুডেন্টের নাম থাকবে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্ট। এখানে যদি অ্যাকসেপ্ট লেখা থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদের কোনো ক্ষেত্রে রিজেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো যাদের অ্যাকসেপ্টেড আছে কেবল তারাই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং এবারে পরীক্ষায় বসতে পারবে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডিটেলস, ভেরিফিকেশন সার্টিফিকেট আর ডাউনলোড অ্যাডমিট কার্ড। এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটু লোডিং হবে, তারপর ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। ডাউনলোড করলে তারপরে যখন পিডিএফটা খুলবেন, পিডিএফটা খুলে দেখবেন এরকম একটি ইন্টারফেস। এখানে স্টুডেন্টের নাম, পিতার নাম, মায়ের নাম, যে স্কুলে বর্তমানে পড়ে সেই স্কুলের নাম, ডিস্ট্রিক্ট, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে অ্যাডমিট কার্ডের রোল নম্বর এবং এক্সাম সেন্টার, এক্সাম সেন্টারটি কোথায় পড়েছে সেটাও এখানে লেখা থাকবে। এবং এখানে যে টাইম, ডেট, সমস্ত কিছু কিন্তু এই অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে। তাই অ্যাডমিট কার্ড দিকে অবশ্যই কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা এবারে এনএমএমএসসির পরীক্ষায় বসতে চলেছো তারা সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও। এইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমরা নিয়ে রাখবে। এইভাবে আপনারা খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।